নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ঘোষ। আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য অত্যন্ত সুন্দর একটি একতলা বাড়ি নিয়ে এসেছি। 4টে বেডরুম রয়েছে, ডাইনিং রয়েছে, ওয়াশরুম রয়েছে এবং স্টেশনের খুবই কাছাকাছি। হেঁটে আপনারা বাড়িতে আসতে পারবেন এবং কমিউনিকেশান খুবই সুন্দর রয়েছে। ড্রেনেজ সিস্টেম থেকে আরম্ভ করে আপনাদের ইলেকট্রিক, জল সম্পূর্ণটাই রেডি রয়েছে এবং দাম অত্যন্ত কম। তো চলুন বন্ধুরা, আগে আমি এই বাড়িটি আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি 10 ফিট ঢালাই এবং 16 ফিট চওড়া একটি রাস্তা। আর এই সামনেই রয়েছে, এখান থেকে 30 সেকেন্ড গেলে হেঁটে আপনারা কিন্তু 20 ফিট চওড়া পিচ রাস্তা পেয়ে যাবেন এবং ডান দিকে মাত্র 5 মিনিট হাঁটলে আপনারা কিন্তু কালিকাপুর রেলওয়ে স্টেশন পেয়ে যাবেন। অর্থাৎ সোনারপুরের একটি স্টেশন পরেই কালিকাপুর রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা, আশপাশের পরিবেশটা দেখবেন। এই যে দিকটি চলে গেছে সোজা, এটি কিন্তু পাড়ার মধ্যে চলে গেছে। এখানে যারাই থাকেন তারাই কিন্তু খুবই স্ট্যান্ডার্ড পাড়া এটি। তো দেখতেই পাচ্ছেন আশপাশে প্রচুর বড় বড় বাড়ি রয়েছে, একতলা, দুতলা, তিনতলা করে বাড়ি রয়েছে। পরিবেশ খুবই সুন্দর পরিবেশ এবং হিন্দু এলাকা। তো বন্ধুরা, এটি হলো দক্ষিণ 24 পরগনা জেলা, বারুইপুর থানার অন্তর্গত। আর এই বাড়িটি কিন্তু বিক্রয় হবে বন্ধুরা, এই দেখুন। তো এটি দক্ষিণ 24 পরগনা জেলা এবং বারুইপুর থানার অন্তর্গত, কালিকাপুর স্টেশন সংলগ্ন একটি অঞ্চল। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ এবং এই বাড়িতে প্রবেশ করার জন্য যে রাস্তাটি রয়েছে, আমি রাস্তাটা দেখাই। এই হলো বাড়ি আর এই হলো 10 ফিট চওড়া রাস্তা। পাশেই ড্রেনেজ সিস্টেম রয়েছে, খুবই সুন্দর। জল নিকাশি ব্যবস্থা খুবই সুন্দর, কোনো সমস্যা নেই এবং সম্পূর্ণ চতুর্দিকেই হাইল্যান্ড। পাশে কোনো পুকুর ডোবা নেই যে বাড়ি ধসে পড়ে যাবে বা ভেঙে যাবে, এরকম কোনো ভয় নেই। চতুর্দিকেই ঘরবাড়ি রয়েছে, খুব সুন্দর পরিবেশ। তো এই 10 ফিট ঢালাই রাস্তার পাশেই কিন্তু এই বাড়িটি অবস্থিত রয়েছে এবং বাড়িটির দু সাইডেই ঢালাই রাস্তা আপনারা পেয়ে যাবেন। পাশে ইলেকট্রিক পোস্ট রয়েছে, টাইম কলের জল রয়েছে এবং এটি কিন্তু পঞ্চায়েত এরিয়ার মধ্যেই পড়ছে। তো বন্ধুরা, আমি বাড়ির সামনে চলে এসেছি এবং আশপাশটা দেখুন, খুব সুন্দর পরিবেশ এবং এখান থেকে হেঁটে আপনারা 5 থেকে 6 মিনিট গেলে যেমন রেলওয়ে স্টেশন পাচ্ছেন, প্লাস বাজার, ব্যাংক, এটিএম, নার্সিংহোম, ল্যাব সমস্ত কিছুই কিন্তু আপনারা হাঁটা পথের ডিস্টেন্সে পেয়ে যাবেন। বা একটি টোটো ধরেও আপনারা এখানে ইজিভাবে চলে আসতে পারবেন, মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যে রেলওয়ে স্টেশন থেকে আপনার বাড়ি। তো বন্ধুরা দেখুন, এই হলো সীমানা। এই যে বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে, প্রাচীর সহ এই জমিটি রয়েছে 2 কাঠা, অর্থাৎ 2 কাঠা জমির উপর এই বাড়িটি এবং সম্পূর্ণ পেপারস ওকে রয়েছে, রেকর্ড দলিল এবং রেকর্ডে বাস্তু উল্লেখ রয়েছে। অর্থাৎ আপনারা অবাধে লোন পেয়ে যাবেন। লোন অ্যাভেলেবেল প্রপার্টি রয়েছে এটি, লোন নিয়ে আপনারা অবশ্যই কিনতে পারবেন। তো বন্ধুরা, আমি বাড়ির মধ্যে প্রবেশ করব এবং এটি বাড়িতে প্রবেশ করার এন্ট্রি গেট। তো আমি বাড়িতে প্রবেশ করলাম, করেই দেখতে পেলাম একটি টানা বারান্দা। দেখুন, বিশাল লম্বা বারান্দা রয়েছে এবং আউটসাইড কিন্তু আপনাদের প্লাস্টার রং করাই রয়েছে, আপনারা দেখেছেন। এবং ইনসাইড এখানেও কিন্তু পুটির কাজ করা রয়েছে এবং রং করা রয়েছে। তো বন্ধুরা, এই সাইডটি বাথরুম রয়েছে একটি, আমি সেটাও দেখাবো। এবং উপরটা দেখুন, খুব সুন্দর গুড কন্ডিশনে রয়েছে কিন্তু এই বাড়িটি। এবং এই যে সাইডটি রয়েছে, এটি একটি কমন ওয়াশরুম রয়েছে।
আমি অবশ্যই দেখাবো। এই হলো কমন ওয়াশরুম, প্লাস্টার করা রয়েছে, রং করা রয়েছে, দেখতেই পাচ্ছেন কন্ডিশান খুবই ভালো, তেমন কোনো কাজ নেই। আপনারা চাইলে টাইলস বসাতে পারেন বা মার্বেল বসাতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার বন্ধুরা। এবং ভিতরে একটি টিউবওয়েল রয়েছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু শিয়ালদহ থেকে ক্যানিং লোকাল ধরবেন, ধরে কালিকাপুর স্টেশন আপনারা নেমে সোজা চলে আসতে পারেন হেঁটে এই বাড়িতে। সোনারপুর থেকে একটি স্টেশন পরেই, বিদ্যাধরপুরের পরেই রয়েছে কালিকাপুর স্টেশন। তো খুব সুন্দর কমিউনিকেশান রয়েছে। তো চলুন, আমি বাড়ির মধ্যে প্রবেশ করেছি এবং বাড়ির যে ফার্স্ট বেডরুম আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, না হলে কিন্তু বিস্তারিত কিছুই জানতে পারবেন না। তো বন্ধুরা দেখুন, এই হলো বাড়ির ফার্স্ট বেডরুম এবং এই বাড়ি সম্বন্ধে আমি কিন্তু বিস্তারিত বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এই বাড়িটি সম্পূর্ণ পিলারের বাড়ি, অর্থাৎ ইটের বাড়ি, ক্লমন ব্যবহার করা হয়নি এবং বাড়ির চতুর্দিকে কিন্তু 10 ইঞ্চি গাঁথুনি করা দেওয়াল রয়েছে, অর্থাৎ ওয়াল চতুর্দিকে 10 ইঞ্চি মোটা। তো বন্ধুরা দেখুন, এই হলো ফার্স্ট বেডরুম, 10-12 সাইজের একটি স্ট্যান্ডার্ড বেডরুম রয়েছে এবং দেখতেই পাচ্ছেন পুট্টি করা রয়েছে, রং করা রয়েছে, সাজানো গুছানো টিপটপ কন্ডিশানে রয়েছে। বাড়ির মালিক বাইরে থাকেন, তার ফলে এই বাড়িটি কিন্তু বিক্রয় করে দিচ্ছেন এবং এখানে একটি ভাড়াটিয়া রয়েছে। তো ভাড়াটিয়ারা এনি টাইম ঘর ছেড়ে দেবেন, ওনারা একটি ঘর নিয়েই রয়েছে, বাকি ঘর কিন্তু সব খালিই রয়েছে। তো আপনারা নিশ্চিন্তে এই বাড়িটি ক্রয় করতে পারেন। তো বন্ধুরা, আমি ফার্স্ট বেডরুমের পরে আমি স্ট্রেট চলে আসলাম ডাইনিংয়ে। টোটাল ডাইনিং স্পেসটা কিন্তু বেশ বড় রয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন বেশ বড় সড়ো সাইজের একটি ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা দেখুন, আশপাশে এই যে পাশে রয়েছে সিঁড়ি, সিঁড়ির নিচে কিন্তু এখানে একটি ছোট্ট স্টোরেজ টাইপের রয়েছে, ওনারা স্টোরেজ হিসাবে কিন্তু ব্যবহার করেন। আপনারা চাইলে এখানে অন্যান্য কাজেও ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এই যে ডাইনিংটি খুব সুন্দরভাবে রং করা রয়েছে, গুছানোই রয়েছে, আপনারা এসেই কিন্তু সঙ্গে সঙ্গে এই বাড়িতে থাকতে পারবেন। মোট রয়েছে 4টে বেডরুম। তো আমি ফার্স্ট বেডরুম দেখিয়েছি, এবার সেকেন্ড যে বেডরুমটি রয়েছে সেটি আপনাদেরকে দেখাই। এই হলো সেকেন্ড বেডরুম। দেখুন, এখানে একটি ছোট বেডরুম, রং করা রয়েছে, পুট্টি করা রয়েছে এবং এখানে যে ভাড়াটিয়া থাকেন উনি ঠাকুর ঘর হিসাবে আপাতত ব্যবহার করেন। তো আপনারা চাইলে এখানে থাকতেও পারেন বা আপনাদের ইচ্ছা মতো এই ঘরটি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, তৃতীয় যে বেডরুম রয়েছে সেটি আপনাদেরকে দেখাই। এই হলো তৃতীয় বেডরুম। এই বেডরুমটি সেম সাইজ রয়েছে, সম্ভবত 8x12 বা 10x12 এরকম সাইজ হতে পারে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাজানো গুছানো কমপ্লিট রয়েছে এবং দরজাগুলোও সম্পূর্ণ কাঠের দরজা। তো খুবই সুন্দর গুছানো কন্ডিশানে রয়েছে বাড়িটি, আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে রং টং করে পুরোপুরি কমপ্লিট রয়েছে। জাস্ট আসবেন, গৃহপ্রবেশ করবেন এবং এখানে সমস্ত সুযোগ সুবিধা কিন্তু রয়েছে। এখানে যেমন কাছাকাছি A to Z আপনারা সমস্ত কিছুই পেয়ে যাবেন। তো এই হলো চতুর্থ বেডরুম। এই বেডরুমের সাইজ 10x12, একটি স্ট্যান্ডার্ড বেডরুম রয়েছে, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাজ কমপ্লিট রয়েছে। তো বন্ধুরা, এই বাড়িটি কিন্তু আবারও বলি লোন নিয়ে আপনারা কিনতে পারবেন, ব্যাংক লোন অবশ্যই হবে, কারণ বাস্তু রেকর্ডের বাড়ি সবসময় পাওয়া যায় না বন্ধুরা। আপনারা এই বাড়িটি অবশ্যই ক্রয় করতে পারেন
বাড়ির কন্ডিশনও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। বা আপনারা কিনে নিয়ে বাড়িটি ভাড়া বাড়ি হিসাবে কিন্তু দিতে পারেন, তাতে একটি ভালো পয়সা আপনাদের ইনকাম আসবে। এই হলো কিচেন। ওয়ালে পুট্টি করা রয়েছে প্লাস তেল রং করা রয়েছে টোটাল ওয়ালে। টাইলস বসানো রয়েছে, ব্ল্যাক স্টোন বসানো রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। পাশে বেসিং রয়েছে, সাজানো গুছানো একটি মাঝারি সাইজের কিচেন রয়েছে। কোনো কাজ নেই, পুরোপুরি টোটাল কাজ কমপ্লিট করা, রং ঝং রেডি করা একটি বাড়ি। খুব সুন্দর প্রপার্টি এবং দাম অত্যন্ত কম রয়েছে কিন্তু এই বাড়ির। আমি আপনাদেরকে জানিয়েই দিই বন্ধুরা, এই টোটাল 2 কাঠা 72 একর জমিসহ 4টে বেডরুমের বাড়ি মাত্র 24.5 লাখে মালিক ফিক্সড দিয়ে দেবে। 24.5 লাখে টোটাল দিয়ে দেবে। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু স্টেশন পেয়ে যাচ্ছেন এবং বাজার হাট সমস্ত কিছুই কিন্তু হাতের নাগালে পেয়ে যাচ্ছেন। সোনারপুর থেকে একটা স্টেশন পরেই কালিকাপুর স্টেশন, অর্থাৎ বিদ্যাধরপুরের পরেই কালিকাপুর স্টেশন। স্টেশনে নেমেই হাঁটা পথে আপনারা চলে আসতে পারেন, বা কি টোটোতে 1 থেকে 1.5 মিনিটে আপনারা চলে আসতে পারেন, বা সোনারপুর জংশন নেমে একটি অটো ধরে আপনারা কিন্তু কালিকাপুর স্টেশন চলে আসতে পারেন খুবই সহজে। তো বন্ধুরা চলুন, আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি। উপরে উঠে ছাদের থেকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। আমি ছাদে চলে আসলাম। আমি অত্যন্ত দুঃখিত বন্ধুরা, আজকে ওয়েদার খুবই খারাপ, বারে বারে বৃষ্টি হচ্ছে, ওই জন্য হয়তো ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে। আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কিছু মনে করবেন না বন্ধুরা, একটু মানিয়ে নেবেন। দেখুন আশপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। এখানে বহুতল বাড়ি, আমি আগেও বলেছি, 1 তলা 2 তলা করে বাড়ি কিন্তু এখানে প্রচুর রয়েছে এবং সম্পূর্ণ হিন্দু এলাকা। তো বন্ধুরা আপনারা কিন্তু খেয়াল করবেন, এই যে ছাদের উপরে যে কিছুটা করে গাঁথনি করা রয়েছে, এখানে কিন্তু সবই 10 ইঞ্চি মোটা করে, আপনারা দেখতেই পাচ্ছেন। ওয়াল কিন্তু সম্পূর্ণ 10 ইঞ্চি মোটা। তো চিন্তার কোনো কারণ নেই, এটি কিন্তু 2 তলার ফাউন্ডেশন করা রয়েছে এবং প্ল্যান স্যাংশন করা রয়েছে কিন্তু 2 তলার। আপনারা চাইলে এর উপরে আর 1 তলা ঘর কিন্তু আপনারা অবাধে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনারা এই বাড়িটি কিনে নিয়ে যদি ভাড়া দিতে চান সেটা করতে পারেন, বা কোনো চিলড্রেন স্কুল বা বাচ্চাদের যে স্কুল রয়েছে সেই স্কুল হিসাবে কিন্তু আপনারা ভাড়া দিতে পারেন। যেহেতু 4টে বেডরুম রয়েছে, এখানে কিন্তু ভালো পরিমাণে একটি ভাড়া আপনারা পেয়ে যাবেন। বা যে কোনো ধরনের অফিস বা বৃদ্ধাবাস এরকম ধরনের কোনো কিছু চাইলে আপনারা করতে পারেন, বা আপনারা নিজেরা বসবাসও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের যেটা ইচ্ছে সেটাই আপনারা করুন। এবং বাড়ির আউটসাইড রয়েছে সেটি একটু রং করে নিলে এই বাড়িটি কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে। তো বন্ধুরা আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেল প্রতিনিধির ফোন নম্বরে সরাসরি যোগাযোগ করুন। তাহলে আজকের মতো নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে।